এর ভুল হচ্ছে। আসসালামু আলাইকুম। অন্য সবার প্রতি রইল শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষ সামাজিক পরিসংখ্যানের গুরুত্বপূর্ণ একটি শর্টকাট সাজেশন নিয়ে এসেছি, যে সাজেশনটা তোমাকে অল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে সহযোগিতা করবে। ক বিভাগ, এখানে 12টি প্রশ্ন থাকবে, তোমাকে 10টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রতিটি প্রশ্নের পূর্ণ মার্ক থাকবে 1। দেখো, অন্তর্ভুক্ত পদ্ধতি কি? কখন গাণিতিক গড় প্রচুরক ও মধ্যমা সমান হয়? কাই-বর্গ নির্ণয়ের সূত্রটি লেখো। বিকল্প কল্পনা কি? আর সমান সমান 0 দ্বারা কি বোঝায়? এরপরে নিম্নের উপাত্ত থেকে গড় নির্ণয় করো। সেখানে উপাত্তগুলো 5, 7, -8, 10, -7 ও 5। তোমাদের ভাগ্য ভালো হলে আশা করছি হুবহু উপাত্তরেই কমন পাবে। এরপরে দেখো, স্বাধীন ঘটনা কি? প্রথম প্রকারের ভুল কি? বিচ্ছিন্ন চলক কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, আমার কাছে মনে হয় এবার এই প্রশ্নটা আসবে। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চিনটা সেটা হলো সোশ্যাল স্ট্যাটিস্টিক্স এর গ্রন্থটির রচয়িতার নাম লিখতে হবে। হ্যাঁ, এরপরে দেখো, সারণী কি? সামাজিক পরিসংখ্যানের জনককে? হু ইজ দ্য ফাদার অফ সোশ্যাল স্ট্যাটিস্টিক্স? ইংলিশও আসবে। এরপরে দেখো, আমি খুবই সংক্ষিপ্ত আকারে এই সাজেশনটা করেছি যাতে তোমার অল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে পারো ইনশাআল্লাহ। এরপরে এখানে যে কোনো 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের অ্যান্সার থাকবে 4 করে। খ বিভাগটা সে সকল ছাত্রছাত্রীর জন্য গুরুত্বপূর্ণ যারা গণিতকে ভয় পাও। এই বিভাগে সাধারণত থিওরি একটু বেশি থাকে। দেখো, সামাজিক পরিসংখ্যানের বৈশিষ্ট্য, সামাজিক পরিসংখ্যান কাকে বলে, প্রাথমিক ও মাধ্যমিক উপাত্তের মধ্যে পার্থক্য। এইখানে একটা অঙ্ক আমি দিয়েছি। একজন সাইকেল চালক প্রথম 5 ঘন্টা গড়পড়তা 12 কিলোমিটার বেগে, পরবর্তী 3 ঘন্টা 5 কিলোমিটার বেগে এবং শেষের 2 ঘন্টা 2 কিলোমিটার বেগে অতিক্রম করলো। তার গড় গতিবেগ কত? এরপরে দেখো, নিম্নের উপাত্ত থেকে গড় ব্যবধান নির্ণয় করো। যেখানে 5, 9, 7, 4, 8, 3 এই উপাত্তগুলো দিয়ে দিছে। ভেদাঙ্ক বিশ্লেষণ আলোচনা করো। দ্বিপদী বিন্যাসের বৈশিষ্ট্য কি? সম্ভাবনা ও নিঃসম্ভাবনা নমুনায়নের মধ্যে পার্থক্য উল্লেখ করো। আমি এই সাজেশনটা তাদের জন্য করেছি যে সকল ছাত্রছাত্রীরা ক্লাসে উপস্থিত হতে পারে না, বিবাহিত কিংবা জব করে। আমি আশা করতেছি এই সাজেশনটিকে ফলো করো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। এরপরে চলো আমরা গ বিভাগে যাব, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, গ বিভাগ শুরুর আগেই কিছু গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। গ বিভাগ এমন একটি জায়গা যেখান থেকে তোমাকে 5টি অ্যান্সার করতে হবে। এখানে কিন্তু প্রতি প্রশ্নের জন্য 10 মার্ক করে পাবে। তো এবারেই 10 নম্বর প্রশ্নটা আমি আইডিয়া করে সিলেক্ট করেছি যে সমাজবিজ্ঞানের সামাজিক পরিসংখ্যানের গুরুত্ব আলোচনা করো। আমার দীর্ঘ বিশ্বাস এই প্রশ্নটাই কমন পাবে। হ্যাঁ, 11 নম্বরটা উপযুক্ত শ্রেণীবৃত্তি নিয়ে একটি গণসংখ্যান সারণী তৈরি করো এবং তা থেকে অজীব রেখা অঙ্কন করো, কিংবা আয়তলকে ওখানে দিতে পারে। আমি এখানে মানগুলো বলছি না, কারণ অনেকগুলো মান বলতে অনেক সময় লাগবে, ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। আমি শর্টকাট তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এরপরের প্রশ্নটা দেখো। এইটা কিন্তু আমি
কেন্দ্রীয় প্রবণতা অধ্যায় থেকে দিয়েছি। হ্যাঁ, কেন্দ্রীয় প্রবণতা অধ্যায় থেকে দিয়েছি। এখানে আরও দু একটা প্রশ্ন দিলে হয়তো বা ভালো হতো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই প্রশ্নটা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখো 12 নম্বর প্রশ্নটি, নিম্নের সারণী থেকে গড়, মধ্যমা ও প্রচুরক নির্ণয় করো এবং ফলাফলের ভিত্তিতে তুমি কি মনে করো প্রচুরক মধ্যমা থেকে অধিকতর প্রতিনিধিশীল, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দিয়ে আছে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি আর বলতেছি না। এখান থেকে আর কয়েকটি প্রশ্ন দিতে পারলে ভালো লাগতো, কিন্তু অতি সংক্ষিপ্ত সাজেশন করেছি, তাই অন্য কিছু আর দিলাম না। তবে মধ্যমা নির্ণয় এককভাবেও আসতে পারে। এরপরে দেখো 13 নম্বর প্রশ্নটি। হ্যাঁ, 13 নম্বর প্রশ্নটি হচ্ছে বিস্তার পরিমাপ অধ্যায় থেকে আমি দিয়েছি। দুজন পরীক্ষার্থী একটি পরীক্ষার 8টি পত্রের নাম্বার দেওয়া হলো, কে ভালো মন্তব্য করো। ঠিক আছে, সাকিবকে এক্স ধরছি, 45, 75, 48, 75, 45, 60, 62 এবং 64। আর রাকিবের নাম্বারগুলো ওয়াই ধরেছি, 50, 56, 58, 60, 45, 56, 63, 60। কে ভালো শিক্ষার্থী এই দুজনের মধ্যে তা তোমাকে খুঁজে বের করতে হবে। এরপরে দেখো 14 নম্বর প্রশ্নটি, এটিও কিন্তু বিস্তার পরিমাপ থেকে আমি দিয়েছি। এই প্রশ্নটিও বিস্তার পরিমাপ থেকে দিয়েছি। দেখো, নিম্নের উপাত্ত থেকে পরিমিত ব্যবধান ও বি ভেদাঙ্ক নির্ণয় করো। নিম্নের উপাত্ত থেকে পরিমিত ব্যবধান ও বি ভেদাঙ্ক নির্ণয় করো। এই প্রশ্নটি, হ্যাঁ, বি ভেদাঙ্ক বানানটি একটু সমস্যা আছে, কম্পিউটারে টাইপিং, ঠিক আছে। তবে এই প্রশ্নটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এরপরে চলে যাই এমন একটি অধ্যায় যেখানে কোনো অপশনই নেই, প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবেই আসবে। মানুষ কিছুই করতে পারে না, আল্লাহর উপর ভরসা রাখো। আমার এই শর্ট সাজেশনটুকু তুমি যদি কমপ্লিট করে পরীক্ষায় যাও, ইনশাল্লাহ তোমার সামাজিক পরিসংখ্যান নিয়ে আর কোনো রকম কোনো চিন্তা থাকবে না। এরপরের প্রশ্ন দেখো, সহ সম্পর্ক অধ্যায় থেকে, হ্যাঁ, যে র্যাঙ্ক সহ সম্পর্ক, নিম্নের তত্ত্ব থেকে র্যাঙ্ক সহ সম্পর্ক নির্ণয় করো এবং ফলাফল ব্যাখ্যা করো। আমি যদি র্যাঙ্কে শহর সম্পর্কের বাংলা বলি, তাহলে গুণানুক্রমিক সহ সম্পর্কের কথা এখানে বলা হয়েছে। অথবা তার নিচে দেখো আরেকটি প্রশ্ন আছে। হ্যাঁ, এখানে নিম্নের তত্ত্ব থেকে সংশ্লেষাঙ্ক নির্ণয় করো এবং তা থেকে ভ্রান্তি ফলাফল ব্যাখ্যা করো। হ্যাঁ, এখানে দেখো এক্স ওয়াই তথ্যগুলো দেওয়া হয়েছে, যদিও এটা শখের মধ্যে দিলে ভালো লাগতো, কিন্তু টাইপিং সমস্যার কারণে দিতে পারিনি, আমি দুঃখিত। এরপরে দেখো 17 নম্বর, দৈবচয়ন সকল নমুনায়নের মূল ভিত্তি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা আমার কাছে মনে হয় যে তোমরা কমন পাবেই পাবে। এই প্রশ্নটা আমার কাছে মনে হয় তোমরা কমন পাবেই পাবে, ইনশাআল্লাহ। ভরসা রাখো এবং মনোযোগ সহকারে পড়ো। এরপরে দেখো, পরে আরেকটি প্রশ্ন আছে 18 নম্বর। হ্যাঁ, 18 নম্বর প্রশ্নটি আছে, মনোযোগ সহকারে দেখো। গুচ্ছ নমুনায়ন ও স্তরিত নমুনায়নের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নগুলো আমি শর্ট কোশ্চিন আকারে দিলাম তোমাদেরকে। আশা করতেছি এতটুকু কোশ্চিন তোমরা যদি ফলো করো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আর তোমাদের ইমপ্রুভ আসবে না বা রেজাল্ট খারাপ হবে না। আর যদি ভাগ্য ভালো থাকে, তাহলে এখানেই তোমরা অনেক ভালো মানের একটা নাম্বার ক্যারি করতে পারবে। তোমরা যেন ভালো নাম্বার পাও, সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করো, সেই আশা এবং তোমাদের সকলের প্রতি তোমাদের কাছে দোয়া রেখে শেষ করছি। খোদা হাফেজ। শিক্ষামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার দাও, যাতে ভিডিও তৈরিতে আমার উৎসাহ বাড়ে।